হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি। তো দেখো, যাচ্ছি আর রাস্তায় একটু ভিডিও করে নিলাম। বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, তো রাস্তাটা একটু ভেজা ভেজা ছিল। আর সন্ধ্যার ওয়েদারটা ভীষণ ভালো লাগতেছিল, তাই তোমাদের সাথে শেয়ার। তো আমার শাশুড়ি মা বিয়ের অনুষ্ঠানে যায়নি, আমাদের কিন্তু পরিবারবর্গ নিমন্ত্রণ ছিল। তো আমি, ওর বাবা আর ওর দাদু, আমরা চারজনে গিয়েছিলাম। তো ওর দাদু একাই চলে গিয়েছিল, কারণ তার বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে সে চলে গিয়েছিল। কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক বলেছিলাম, মা চলেন, তো তার শরীরটা ভালো নেই, এই জন্য সে যায়নি। তো যাই হোক, অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম এই যে কমিউনিটি সেন্টারে। তো আমার বাবাটা আর ওর বাবা যাচ্ছিল আগে আগে, আমি পিছনে পিছনে, আমার যেহেতু নেশা ভিডিও করব, তাই আমি পিছনে থেকে ভিডিও করতেছিলাম। তো ফাইনালি এসেই দেখলাম যে এখানে বরকে গেট থেকে মিষ্টিমুখ করে নেওয়া হচ্ছিল। তো এসে এই ভিডিওটা পেয়ে আরও ভালো লাগলো, মানে এই দৃশ্যটা পেয়ে অনেক ভালো লাগলো যে আমি ভিডিও করতে পারবো। তো এখানে ফিতা কেটে তারপরে বরকে জল মিষ্টিমুখ করিয়ে তারপরে ভিতরে নিয়ে আসা হবে। এখানে কিন্তু অনেক সুন্দর মিউজিক ছিল, মানে ঢোল, তারপরে মানে সব কিছু বাজতেছিল মিউজিক। তো আসলে কোথা থেকে কপিরাইট চলে আসবে সেই ভয়তে আমি সব কিছু অফ রেখেছি। কানা ঘোষা না করে আপনারা তাড়াতাড়ি বরকে মিষ্টি মুখ করিয়ে জায়গা মতো নিয়ে বসান রে বাবা। না, ভীষণ ভালো লাগতেছিল বিষয়গুলো। এখানে মিউজিক ছিল, এই যে উনি নাচতেছিল, অনেক এনজয় হচ্ছিল। কিন্তু আসলে দুঃখের বিষয়, কপিরাইটের ভয়তে আমি মিউজিকটা মানে রাখিনি। দরকার কি বাবা রে, কোথা থেকে কি বেরেন চলে আসে সেটা তো বোঝা বড় দায়। এই দেখো, এখানে উনিও নাচতেছিল। তা আসলে আনন্দপ্রিয় মানুষরা সব জায়গায় যেখানে মানে মিউজিক শুনে সেখানেই তাদের ভালো লাগে অনেক। তো বরকে রিসিভ করতে মনে হয় একটু লেট হবে, যেহেতু তারা কানাঘোষা করতেছিল। তো সেহেতু আমি একটু অন্য দিক থেকে ঘুরে আসি, কি বলো বন্ধুরা? তো বরকে তারা রিসিভ করুক আস্তে আস্তে, যেহেতু আমি বরকে তোমাদেরকে দেখালাম। তো বরের আকর্ষণটা শেষ, এখন আমরা কনের দিকে যাচ্ছি, যে মানে কন্যা, হ্যাঁ, বিয়ের কনে বলে যেটা, তাকে দেখতে যাচ্ছি। বিয়ের কনেকে কিভাবে সাজালো, বিয়ের কনেকে কেমন লাগতেছে, নববধূকে কেমন লাগতেছে, সেটা একটু দেখে আসি আমরা। বিয়ের কনে কে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, একটু ওয়েট, তারা ছবি তোলায় ব্যস্ত, সামনে আমাদেরকে শুধু বাধা দেয়। বুঝে না আমি যে ভিডিও করি, এটা বুঝে না ওরা। এই দেখো দেখো, আমারও কিন্তু একটা অপূর্ব সুযোগ, আমিও ভিডিও করতে এসেছি। কনে কিন্তু একটু একটু করে নামতে ছিল, সেই হয়েছে না ভিডিওটা, বলো তো? যাই হোক, নববধূকে দেখা হয়ে গেল আমাদের। তো নববধূ দেখতে কিন্তু ভীষণ কিউট আর অনেক সুন্দরী। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, নববধূকে কেমন লেগেছে। বিয়ে মানে বিয়ের সময় কনের সাজটা বা মানে কন্যাকে কেমন লাগে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মেন হচ্ছে কনে আর বর কনেকে ভালো লাগলেই সব কিছু ভালো, খাবার দাবার, কী বলো বন্ধুরা? তো যাই হোক, ওইখানেও মনে হয় কোনো ঝামেলা হচ্ছে নাকি জানি না, উনি অনেক কথা বলতেছিল। যাই হোক, সবাইকেই দেখালাম। তো দেখো, সবাই বসে আছে, আর যার যেটা কাজ, ভিডিওম্যান ক্যামেরাম্যান অনেক আছে, কিন্তু যে ব্লগ করবে তার কাজ সে চালিয়ে যাচ্ছে, কি বলো বন্ধুরা? তো
ফাইনালি এসে দেখলাম যে বরকে এই যে সে তখন থেকে বসিয়ে রেখেছে, এখন তাদের মানে সেই কানা ঘষা শেষ হলো, আর বরকে কীভাবে নিয়ে আসবে সেটা মনে হয় সমাধান একটা বের হলো। অবশেষে ফাইনালি বর মানে বরের স্থানে বরকে নিয়ে যাচ্ছে। আর আমি আর কি করব, আমাকে একটু দেখিয়ে নিলাম। আমাকে দেখতে কিন্তু ভীষণ কিউটই লাগতেছিল, তাই না বন্ধুরা? এই জন্য ভাবলাম ঠিক আছে, তারা না হয় পার্লার থেকে মেকআপ করেছে, আমি তো আর পার্লার থেকে মেকআপ করিনি, তারপরেও আমাকে ভালোই লাগতেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমরা যখন খেতে বসেছিলাম, তো এই যে আন্টিটা অনেক ভালো, আন্টিটার সাথে দেখা হয়ে গেছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আন্টিকে। এই যে আমার বাবাটা টাটা দিল তোমাদেরকে। আন্টির পুত্রবধূ তাদের দেখাচ্ছিল যে মা দেখো ভিডিও করতেছে, কিন্তু সে যে কথাগুলো বলতেছে সেগুলো তো আমি স্কিপ করে নিয়েছি, তো সেই কথাগুলোর কথা বলতেছিল। তো যাই হোক, আন্টিদেরকে দেখে নিলে। তো আমরা এখন বসে আছি খাবারের জন্য। তো দেখো আমার হাজব্যান্ড, এই যে আমার বাবাটা। তো এই প্লেটগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আসলে ওরা ধুয়ে দেয় ঠিকই, তারপরে আমি সুন্দর করে মানে আমারটা ওর বাবারটা সবাই ধুয়ে নিয়েছিলাম। তো খাবার দাবার বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো ভেজিটেবলটা দিয়ে, চিকেন ভেজিটেবল ছিল এটা, চিকেন ভেজিটেবল দিয়ে এটা রুটির মতো। তো এটা খেয়ে নিয়েছি। তো আমরা আসলে অর্ধেক করে দুইজনে খেয়েছিলাম, ওর বাবা আর আমি। আর এই যে চিকেন রোস্ট। তো বন্ধুরা সবাই ভালো থেকে টাটা সবাইকে।